সময় মানুষের কাছে খুবই দামি। শুধু মানুষের কাছে না, আমাদের সৃষ্টিকর্তার কাছেও সময়টা খুবই মূল্যবান। দুনিয়াতে যদি কোনো মূল্যবান কিছু থেকে থাকে তাহলে সেটা হলো সময়। কারণ সব কিছু শেষ হলে পাওয়া যায় একটা সময়, আপনি আবার সেটা পাবেন। কিন্তু সময় যেটা আপনার থেকে চলে যাচ্ছে, এই যে সেকেন্ডগুলো এক একটা, এটার জীবনে কখনো ফিরে পাওয়া সম্ভব না, কখনোই না। এই জন্যই আল্লাহ তাআলা সময়ের কসম খাইছেন, সময়ের কসম করছেন কোরআন শরীফের অনেক জায়গায়। তো এই মডার্ন দুনিয়ায় সবাই তাদের সময়গুলোকে কাজে লাগাতে চায়। প্রতিটা সেকেন্ড কাজে লাগিয়ে কীভাবে সেখান থেকে বেনিফিট পাবে, টাকা উপার্জন করতে পারবে। টাকাটাই তো সবার কাছে সুখের মাধ্যম, টাকাই সব। তো কীভাবে টাকা উপার্জন করতে পারবে সেই ধান্দায়, সেই চিন্তাতে থাকে সব সময়। একটা মুহূর্ত খালি রাখতে চায় না। আমি যে হাঁটছি, আমার এই সময়েরও তো দাম আছে, মূল্য আছে। তো আমরা প্রত্যেকেই, আমরা যারা বসে থাকি, ঘুমিয়ে থাকি, বা আমরা হাঁটাচলা করি, বা আমাদের কোনো কাজ নাই, অবসর সময়, আমরা সবসময় চিন্তা করি আমাদের সময়গুলোকে কীভাবে আমরা টাকা ইনকাম করার সোর্স আমরা পাচ্ছি না, সফলতার সোর্স আমরা পাচ্ছি না। তো আমি একটা কথা বলতে চাই, সময়গুলোকে আপনি দুনিয়ার পিছনে যেভাবে কাজে লাগাতে পারেন, আপনি আখিরাতের জন্য সেভাবে কাজে লাগাতে পারেন। কিন্তু এই যে আপনি হাঁটা চলার মধ্যে যদি আপনি মুখটাকে বন্ধ না রেখে যদি আপনি সৃষ্টিকর্তার জিকির করতে থাকেন, সৃষ্টিকর্তাকে স্মরণ করতে থাকেন, তাহলে সময়গুলো আপনার কাজে লেগে যাচ্ছে, এবং আরও বেটার পন্থায় আপনার কাজে লাগছে সময়গুলো। এই সময়টা আপনার কাজে লেগে যাচ্ছে। তো প্রতিটা সেকেন্ড আপনি এভাবে কাজে লাগাতে পারেন, হয়তোবা দুনিয়ার পিছনে, না হয় আখিরাতের পিছনে, আখিরাতের জন্য, হয়তোবা দুনিয়ার লাভের জন্য, না হয় আখিরাতের লাভের জন্য। আল্লাহ তাআলা শুধু আখিরাতেই বলছেন, দুনিয়া বলেননি। দুনিয়ার কোনো লোভ, দুনিয়ার কোনো লাভ তিনি চান না, বিষয়টা এরকম না। একজন বান্দা দুনিয়াতেও সে সুখে থাকুক, বেটার লাইফ সে কাটাক, আখিরাতেও সে সুখী জীবন লাভ করুক, আল্লাহ তাআলা চান। এই কারণে আমাদেরকে আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারিমে আয়াত দিয়ে আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতেও মঙ্গল দেন, ভালাই দেন, আপনি আমার জন্য আখিরাতেও ভালাই রাখুন। আমাদেরকে আল্লাহ তাআলাই শিখিয়ে দিচ্ছেন।